নমস্কার বন্ধুরা, আমি পম্পিয়া, তোমরা দেখছো পম্পিস ডায়েরি। কেমন আছো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে খুব স্পেশাল একটা দিন। আজকে হচ্ছে গিয়ে আমার বুবু পাখির এবং আমাদের দুজনের জন্মদিন। আর সেই জন্মদিনের উদ্দেশ্যে আজকে সকাল সকাল প্রথমে যাচ্ছি মা বিপত্তারিণীর কাছে পুজো দিতে। তো সবাই যাচ্ছে, অনেকে আছে গাড়িতে। এখানে আমার মা আছে, আমার দিদি আছে, আমার দিদির মেয়ে আছে, সামনে হচ্ছে গিয়ে বাবু আর কাঞ্চন আর আমার বুবু পাখি। তো আমরা এই এতজন মিলে যাচ্ছি পুজো দিতে। এবারে চলো ব্লগটা আজকে শুরু করছি। এখন থেকে তো দেখবেই, তার আগে কি কি করেছি, কি কি প্রিপারেশন নিয়েছি এই কদিন। আর মাঝে আমার বুবুর খুব শরীর খারাপ হয়েছিল, আদৌ জন্মদিন সেলিব্রেশন হবে কিনা সেটাও একটা খুব চিন্তার মধ্যে ছিল। আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, লোকজন আসবে প্রচুর, প্রায় 60 জন মতন লোক নিমন্ত্রিত আছে। তো চলো ব্লগটা শুরু থেকে শুরু করি। তো দেখতে থাকো আর সাথে থাকো। বন্ধুদের বলো তোমার কি হয়েছিল? দিদি ঠিক করে বলো তোমার কি হয়েছিল? জ্বর হয়েছিল আর আমার পায়ে ব্যথা। পায়ে ব্যথা হয়েছিল। বুবুর বার্থডে হচ্ছে গিয়ে 9 তারিখে। আজকে যে ভিডিওটা করছি সেটা 2 তারিখের ভিডিও। বুবু এখন একটু সুস্থ আছে, মানে একটু বলতে বিকেল 5টা থেকে 2 দিন 2.5 দিন পর ছেলে আমার মাটিতে পা রেখেছে। আজকে হচ্ছে 2 তারিখ, 2 আগস্ট। এটা হচ্ছে গিয়ে একটা যুদ্ধের মতন দিন কাটলো। গত 5-6 দিন ধরে ওর জ্বর ছিল, 2 দিন জ্বর হয়ে জ্বর ঠিক হয়ে গেছিলো, সুস্থ বাচ্চা হয়ে গেছিলো 3 দিনের জ্বরের পরে। তারপরে আবার নতুন করে জ্বর, এবং সেই জ্বরের থেকে পায়ে ব্যথা। একটু বন্ধুদের, সেই জ্বরের থেকে বুবুর পায়ে ব্যথাটা এমন চরম পর্যায়ে পৌঁছে গেছিলো যে সেটা খুব খারাপ অবস্থায় হয়েছিল। তো ভগবানের আশীর্বাদে, সবার শুভ কামনাতে বুবু এখন বিকেল 5টার পরে, এখন বাজে ঘড়িতে 8টা, বুবু এখন সুস্থ। আর এই যে খেলা করছে। 2 দিন পরে সে হাঁটতে পেরেছে। আমি এই 6 দিন টানা জেগে, রাত জেগে, একটা বাচ্চা অসুস্থ হলে সেখানে তার মায়ের কী হয় সেটা তো আর বলার কোনো কথা রাখে না। বাবাও খুব কষ্ট করেছে। এই যে, আর ওর মাসি দিদা এসেছিল, এক ট্রে ডিম, অনেক খাবার দাবার দিয়ে গেছে, সেগুলোকেই এখন খাবে বলে চাইছে, কিন্তু এক্ষুনি আমি দিচ্ছি না, কিন্তু তার মধ্যে দিয়েও খেয়েছে, চিপস খেয়েছে। দেখি কি খেতে, যেইটুকু খেতে চাইছে, যা চাইছে টুকটাক করে একটু দিচ্ছি, কারণ এমনি তো খাবার দাবার কিছুই খাচ্ছে না। তো এই আর কি। বন্ধুদের বলে দাও, বলো আমি এখন ভালো আছি। আমি এখন ভালো আছি। ভগবানের আশীর্বাদে আমার বুবু পাখি খুব একটা অসুস্থ হয় না। মা হয়ে এই কথাটা বলছি, তারপরেও কিন্তু যখন হয় তখন সব কিছু একসাথে হয়, মানে খুব বাড়াবাড়ি অবস্থায় গিয়ে সেটা থামে। তো জন্মদিনের আগে এরকম একটা পরিস্থিতি, এরকম একটা ব্যাপার ভাবাই যায় না। তো যথারীতি তার ওষুধপত্র, নেবুলাইজার, সমস্ত কিছু একসঙ্গে চলছে। আর এটা দেখো 1/8/2026 ডক্টরের প্রেসক্রিপশন, আর ওর জন্মদিন ছিল 9 তারিখে। তো যেভাবে বলেছে তাই করানো হয়েছে। এও বলেছে একটু ঝাড়াতে একটু নজর লেগে গেছে, তাই করেছি, ডাক্তার দেখিয়েছি। তারপরে ফাইনালি বুবু পাখি যখন একটু সুস্থ হলো, আস্তে আস্তে ওকে নিয়ে বার্থডে প্রিপারেশন করা শুরু করলাম। যেহেতু এখন বড় হয়েছে, ও অনেকটা বুঝতে শিখেছে, মানে বার্থডে, তারপরে কেক কাটিং, এগুলো না ও খুব এনজয় করে। টিভিতে দেখে আর বলে আমার হবে এরম একটা ব্যাপার। তো যাই হোক, ওকে নিয়ে চলে গেছিলাম সেদিন চুল কাটতে। জন্মদিনের ওই 2-3 দিন আগে চুল কাটতে নিয়ে গেছিলাম। ও খুব গুড বয়, চুল কাটতে গিয়ে কোনো রকম ঝামেলা করে না, বরং আমার মনে হয় বুবু পাখি চুল কাটাটাকে বেশ এনজয় করে। তো তারপরে জন্মদিনের 2 দিন আগে আমরা গেছিলাম কেক অর্ডার দিতে মিয়ামোড়েতে। তো এখানে একটা কেক ফাইনাল করে দিয়েছিলাম, আর সেটাই এখন অর্ডার দিয়ে দিচ্ছি, যে আমরা অনুষ্ঠানের দিন মানে 9 তারিখে আমরা সন্ধেবেলায় এসে কেকটা নিয়ে যাব। আর যেহেতু রবিবার পড়েছিল, সেটা একটা খুব সুবিধা হয়েছিল। বুবুর জন্মদিন কালকে আর রবিবার, আর আজকে
শনিবার আমরা সবাই এখন কাটাকুটি করতে বসে গেছি, সবজি পাতি সব কেটে রাখছি। এখানে আমাদের সব একসঙ্গে হয়ে ভীষণ আনন্দ হচ্ছে। আর ওইদিকে লজ্জায় দরজার পিছনে জিৎ চলে গেছে, জিৎ লজ্জায় ব্লগে আসবে না। আর এইদিকে পেঁয়াজ ছাড়াচ্ছে একজন, আর কেঁদে ভাসিয়ে দিচ্ছে, কেঁদে ভাসিয়ে দিচ্ছে, আর ও পেঁয়াজ ছাড়াচ্ছে। পিকুলিয়ার একটা ব্যাপার ব্যাপার হচ্ছে। তো চলো আরো সব দেখতে থাকো। হ্যাপি বার্থডে বুবু। তুমি মাকে বলো হ্যাপি বার্থডে। মাকে বলো হ্যাপি বার্থডে। আমার থেকে তাকে বলো হ্যাপি বার্থডে। চলো আমরা কেক খাই। আমি আজকে তোমার আর মায়ের দুজনের, আমাদের দুজনে সেম সেম না, আমরা হাই ফাই করি। দাও এটা একটু কাটি। কেটে তুমি আমায় খাই দেবে কেমন? ছাড়ো। না ওটা কাটলে হবে না, এখান থেকে কাটো। হ্যাপি বার্থডে বুবু পাখি, আমার ছোট্ট বুবু পাখি। এ মাকে খাই দাও, মায়ের তো হ্যাপি বার্থডে সেম সেম না। থ্যাংক ইউ বুবাই, আমার মানি। এটা একটু খাই। প্রতি বছর চেষ্টা করি, যতই ব্যস্ততা থাকি না কেন, যতই অনুষ্ঠানের তোড়জোড় করি না কেন, সকালবেলায় মা বিপত্তারিণীর সঙ্গে দেখা করে আসার। আর মায়ের কাছে গেলে সারা দিনের জন্য মনটা শান্ত হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। আর দেখো ফাইনালি এবছরও চলে গেছিলাম সকাল সকাল মায়ের কাছে পুজো দিতে। হয়ে গেছে পুজো দেওয়া, এবারে রত্নবে দিতে যাচ্ছি মোমবাতি ধূপকাঠি ধরানোর জন্য। ভোর 3টে থেকে উঠে মাংস রেডি করে রেখে দিয়ে গেছিলাম পুজো দিতে। তারপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে এখন দিদিকে বললাম তুই মাংসগুলো ভাজতে থাক, আস্তে আস্তে আমি নিচে গিয়ে বুবুর রান্নাগুলো করি। ওপরে তো রান্নাবাড়ি সব হচ্ছে, লোকজন গেস্টদের খাওয়া দাওয়ার। আর এখানে আমার বুবু পাখির খাওয়ার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। এখানে পাবদা মাছ আছে, দেখো আজকে পাবদা মাছগুলো এক একটা এইরকম সাইজের পেয়েছি। আর এখানে বুবুর চিকেন, আর অল্প একটু, যেহেতু চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে সেই জন্য ও তো ছোটো মানুষ এতটা খেয়ে, মানে একসঙ্গে এত খাওয়া খেতে পারবে না। 5 রকম ভাজা আছে, ওদিকে চলছে পায়েসের জন্য দুধ গরম করা হচ্ছে। তো সব কিছু আর কি প্রিপারেশন চলছে। তো চলো, খুব 11টা বেজে গেছিলো স্বপ্নাদির আস্তে আস্তে, আর দিদি এসেই রান্নায় বসে পড়েছিল। আমার রান্নাবাড়ি চলছিল আগেই, আর এখানে চিকেন পকোড়া সব ভাজা কমপ্লিট, এবার শুধু মাংস রেডি হবে। এখানে দেখো আমি বুবু পাখির জন্য সমস্ত খাবার দাবার রেডি করে ফেলেছি। ও যা যা খেতে ভালোবাসে আজকে চেষ্টা করেছি সবটুকু দেওয়ার। ও তো ছোটো মানুষ, খুব অল্প অল্প খাবে, কিন্তু আমি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আমার একটা মাত্র পাখি, আমি দেব না আবার আমার সোনা বেবিটার হ্যাপি বার্থডে বলে কথা। এই যে এখন দুপুরবেলায় আমার বুবু পাখি খেতে বসে গেছে, আর এখন ওকে আশীর্বাদ করবে সবাই মিলে। আর আজকে মোটামুটি করে যা জোগাড় করতে পেরেছি এগুলো সবই বুবুর পছন্দের খাবার, বুবু পছন্দ করে এগুলো খেতে, তাই বুবুকে দিয়েছি। কতটা কি খেতে পারবে জানি না, এখন সবাই এক এক করে আশীর্বাদ করবে, তোমরা দেখো। জেঠিমাকে আর পিসিকে বলবে। যা দেবে দাম সব টাকা নেবে, দাদু বলেছে টাকা। পকরটা তুমি কি এটা চাও? ধরো, তুমি সামনের বছর স্কুলে যাবে। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসো।
সুন্দর বলতা একটু মিষ্টি দিস ওটা থেকে করো করো পছন্দ হবে মাতে ওদের করতে হয় যাও ও কি এটা কি জন্মদিনে ঢোকাবো হ্যাঁ হ্যাপি বাই বিমো বলে হ্যাপি বার্থডে খেলে তো একটু হবে তুমি ডাকে না মিলি দাদা দিদি করবে এই নাম্বার দিদি দিদি না অনেক টাকা উঠেছে হ্যাপি বার্থডে এবার খেয়ে আসবে মা দেয় না এগুলো একটু ভয়েসে দেওয়া হ্যাঁ নমস্কার করতে হয় না এ বুবাই শঙ্করটা টাকা বলো থ্যাংক ইউ মা ফেসবুক বলো ওয়েলকাম ইউ আচ্ছা আমার দুধ দিল আমার চালে দাও তোমাদের আজকের মেনুটা দেখিয়ে দিই চটপট করে চলো। ফার্স্টেই এখানে চিলি চিকেন দেখিয়ে দিলাম, তার কারণ এটাই আগে ছিল। এখানে প্রায় 10 কেজি চিলি চিকেন
করা হয়েছিল, 10 কেজি মাংসর আর কি। আর এখানে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস করা আছে, এটা একটা হাঁড়ি, আরও একটা হাঁড়ি আছে ফ্রাইড রাইসের। তো হচ্ছে গিয়ে তারপরে মেনুতে ছিল ডিম, এটা ডিমের মালাইকারি, খুব টেস্ট হয়েছিল, প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল, সবাই খেয়ে খুব ভালো বলেছিল। এটা ছিল পায়েস আমার বুবু পাখির জন্মদিনের, আমারও তো জন্মদিন বটে, আমাদের দুজনের জন্মদিনের পায়েস। আর এটা হলো চাটনি, এবছর আমের চাটনি করেছিলাম আর চাটনিটা খুব ভালো হয়েছিল। আর এটা ছিল পাবদা মাছ, কিছু মানুষ আছে যারা মাংস খাবে না তাদের জন্য। এটা ছিল মিষ্টি, পাঁপড় আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি মেনু। আর এই দেখো আমার বুবু পাখি আর আমি, আমাদের দুজনে মিলে আজকে খুব সাজুগুজু করেছি। আমার পাখিটা আমাকে কত আদর করছে, আর এখন তো একটু বড় হয়েছে তো আমাকে সারাদিন মা 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 করে কত যে কথা বলে, সে আর কি বলবো। আর এই যে দেখো আমরা তিনজনে মিলে একটু ভিডিও করে নিচ্ছি, সবার সাথে একটা একটা করে ক্লিপ নিয়ে নিচ্ছি। এই যে ওর মামুন, এই যে পলাশ, মনীষা, সবাই চলে এসেছিলো। সত্যি এই মানুষগুলো না থাকলে আমি যে কী করতাম সেদিন। আমার বাবা মা। তুমি গরম হয়ে গেছো? এই দেখো তোমার জন্মদিনের ব্লগ। আর এখানে দেখো সবার সঙ্গে আমি একে একে ছবি তুলে নিচ্ছি। এখানে প্রতীকদা আর তুতুন আগে আগে খেতে বসেছিল, কারণ আর কুটিও ছিল, এরা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি বাড়ি যাবে, ট্রেন ধরার একটা তাড়া ছিল। আর এই যে আমার বুবু পাখির জন্মদিনের কেক, দেখো তোমার জন্মদিনের কেক বুবাই, ভালো না? তোমার মনে আছে? এই দেখো। আর এটা প্রতীকদা এনেছিল আমার জন্য, আমার জামাইবাবু প্রত্যেক বছরই আমার জন্য একটা করে কেক নিয়ে আসে। আর এই যে আস্তে আস্তে সবাই চলে আসছিল, খুব মজা হচ্ছিল, মানে বাড়িতে লোকজন সবাই মিলে। আর এই যে আমার মাম্মাম বুড়ি, এটা কিছু আমি কি কিউট একটা বেবি না। আর এই যে দেখো সবাই মিলে আমার সঙ্গে গল্প করছিল, আমরা সবাই মিলে খুব আনন্দ করছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Srija. Happy birthday to you. Happy birthday to Poppy. Happy birthday to you. Happy birthday, dear Poppy. Happy birthday to you. কলম দেখো। এটাকে ধরে এবার ফাটা মজা আমি এটাকে নামিয়ে নিয়ে আসছি। একটাও খাবে না কিন্তু, সব রেখে দিয়ে যাবি যারা খাবে না। দেখেছো লাগিয়েছে আমার ব্লগে। হ্যাঁ দাঁড়া তাহলে ভালো করে আমার সুন্দরী দিদি, এদের এত চিৎকারে কিচ্ছু বোঝা যাবে না। এদিকে মা দিচ্ছে
আর এই দেখো আমার আর হচ্ছে কি আমার বুবু পাখি দুজনে একসাথে দাঁড়াবে ছবি তোলার জন্য, কিন্তু দুটোই কেউ ক্যামেরার দিকে তাকাচ্ছে না, শুধু খেলার জন্য তারা এখন ব্যস্ত। আর আহান যেহেতু বড় দাদা, ওর তো একটা দায়িত্ব আছে নাকি, তাই ও চেষ্টা করছে সবাইকে একসঙ্গে করে একটা ফ্রেমে একটা ছবি তোলার, মানে তোলানোর ওদেরকে দিয়ে। তো এই আর কি এইসব হচ্ছিল। বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে ঘরের মধ্যে চিৎকার চেঁচামেচি উড়ে মজা যা ওরা করছিল, মানে আমাদের থেকে বেশি আনন্দ ওরাই করছিল। তারপরে দেখো এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলির সবাই, মামুনি, মা, মাসি, আমার বড়দি, আর বুবুর মামুন, মেজোজা, আমরা সবাই মিলে একসঙ্গে হচ্ছে গিয়ে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, বেশ মজা করে কাটছিল জানো তো সময়টা। তো এই আর কি এইসব করতে করতে তারপরে খাওয়া দাওয়াও হয়ে যাচ্ছিল প্রায়, আর খাওয়া দাওয়া অনেকক্ষণ থেকে চলছিল। আর এটা ছিল লাস্ট ব্যাচ, মানে আমাদের ব্যাচের আগের এটাই হচ্ছে গিয়ে লাস্ট। আর হচ্ছে গিয়ে সবাই মিলে খাচ্ছে দাচ্ছে, ভীষণ মজা হচ্ছিল। আর এই আর কি এইসব করতে করতেই আমাদের মনে পড়ছিল যে আমাদেরকে আরও কিছু ফটো সেশন, ভিডিও সেশন করতে হবে। তো আমরা আবার নিচে চলে গেলাম, আবার সবাই মিলে আনন্দ করলাম। আর এই যে মৌমিতাদিরা, আমাদের জন্মদিনটা যেহেতু শ্রাবণ মাসে পড়ে, এই মানুষগুলো কোনো সময়ই মাংস খেতে পারে না, তো যাই হোক তাদের জন্য মাছ করা হয়েছিল। আর এই যে আমরা লাস্ট ব্যাচে সবাই মিলে একদম রিল্যাক্স হয়ে খেতে বসেছি। আমরা দুটো টেবিলকে একসাথে করে নিয়ে সবাই একসঙ্গে খেতে বসেছিলাম, যেন সবাই একসঙ্গে বসে ফ্যামিলির মতন করে খেতে পারি। আর এখানে আমি বলছি দেখো আমরা সবাই একসঙ্গে ফ্যামিলির, আমরা সবাই মিলে খাচ্ছি। তো এই আর কি মাঝে মাঝে একটু উঠে উঠে এটা আনতে হচ্ছিলো, সেটা আনতে হচ্ছিলো, কিন্তু এটার একটা মজা কিন্তু সত্যিই আলাদা। সবাই মানে আমরা ফ্যামিলি নিয়ে শেষ ব্যাচে খেতে বসেছি। এটা আমাদের ফ্যামিলি হল, সারাদিন খাটাখাটনি পরিশ্রম করে এবারে খাওয়া। এই যে আমাদের মেন রাঁধুনি, আমার 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 হেল্পার, এটা না থাকলে আমি কি করতাম। তো সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে চলে গেছে বাড়িতে, আমিও চেঞ্জ করে নিয়েছি, এবারে জাস্ট শোবো। তো তার আগে ভাবলাম ভিডিওটা এন্ড করে নিই। তো চলো আজকের মতন টাটা, নেক্সট একটা গিফট আনবক্সিংয়ের ব্লগে তোমাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতো টাটা, নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।